যদি কোনো বাংলা বা ইংরেজি শব্দে মন, নম অথবা নমমন অর্থাৎ মূল শব্দ হচ্ছে আমাদের কি, মূল শব্দ হচ্ছে আমাদের ম প্লাস দন্ত ন অথবা ন প্লাস ম। এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে মন, এটা হচ্ছে নম। এখন হচ্ছে এই নর সাথে আর এই মর সাথে আকার, একার, রসিকার, ঋষিকার, দীর্ঘিকার যাই দেন, যেটাই হোক মননমকে আমরা কি করব, একসাথে লিখবো। যেমন ম হচ্ছে এটা প্লাস ন হচ্ছে এটা, এই দুটাকে আমরা একসাথে যদি লিখতে চাই তাহলে অবার ম বলি। আমরা এটাকে ষাটলিপিতে কি বলি, অবার ম বলি। তাহলে চলুন আমরা কিছু শব্দ প্র্যাকটিস করি, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম শব্দ মনোরম, তাহলে মনোনম আছে, তাহলে মনোনমর জন্য মটা কী হবে, বড় হবে। যে মন, এই র, এই মটা হবে ছোটো, মনোরম। তার পরবর্তী শব্দ মনপ্রাণ, এই যে মনোনম পরাণ, মনপ্রাণ। মনোবাপ, এই হচ্ছে মনোনম, এই হচ্ছে বাপ। ভ যেটাই দেন সমস্যা নাই, বানান তো আপনি জানেন কীভাবে। মনপুত, এই মনোনম প উ, এই হচ্ছে তো মনপুত। নমস্কার, এই যে নমমন, এই হচ্ছে স, এই ক আকার র, নমস্কার। নমনীয়, এই যে নমম নম আর বড় করে দিয়ে নি ইয়, মননীয়। নমস্য, মনোনম, এই হচ্ছে শ, নমস্য। নমপেন, এই মনোনম, এই হচ্ছে পেন, নমপেন। তার পরবর্তী শব্দ মন্দির, এই হচ্ছে মনোনম, এই দয়ার মাতা ইর, মন্দির। মনস্কামনা, মনোনম স, কা মনোনম আ, মনস্কামনা। তারপর হচ্ছে মনোবিজ্ঞান, এটা হচ্ছে মনোনম, এই হচ্ছে বিজ্ঞান, মনোবিজ্ঞান। তার পরবর্তী শব্দ হচ্ছে মনস্থির, এই হচ্ছে মনোনম স, এই যে থ ই র, মনস্থির। তার পরবর্তী শব্দ হচ্ছে মনোযোগ, এই হচ্ছে মনোনম, নিচে একটা যোগ দিবেন, এটা হচ্ছে মনোযোগ, সহজে বলে দিলাম। এখন আমরা কিছু বাক্য দেখব, যেমন মনস নামের ছেলেটি সকলের মান রক্ষা করিল, তাহলে মনোনম স, মনস, এই মনোনম এর নামের ছেলে, এই হচ্ছে টি, সকলের মান রক্ষা করিল। করিলটা উপরে লিখে দিই একটু, করি, এ হচ্ছে ল, করিল। তার পরবর্তী বাক্য নমপেন কম্বোডিয়ার রাজধানী। মনোনম পেন, নমপেন কম্ব, এখানে লিখবেন কম্বোডিয়ার রাজধানী, রাজধানী। তার পরবর্তী বাক্য হচ্ছে নমনীয় ভঙ্গিতে নমস্কার করা উচিত, নমনীয়। তাহলে মনোনম অ দিয়া এভাবে দিতে পারেন, নমনীয় ব অঙ্গিতে নমস্কার করা উচিত, নমনীয় ভঙ্গিতে নমস্কার করা উচিত। তার পরবর্তী বাক্য নমস্য ব্যক্তির মনোভাব সকলেই মনোযোগ দিয়ে শুনে। নমস্য ব্যক্তির মনোভাব সকলেই মনোযোগ দিয়ে শুনে, মনোনম যোগ দিয়ে শোনে। তার পরবর্তী বাক্য মনোরম দৃশ্যটি দেখিয়া মনস্থির করিলাম এখানেই একটি মন্দির গড়িব। মনোরম দৃশ্য দেখিয়া মনোরম স্থির করিলাম এখানেই একটি মন্দির গড়িব। এখন হচ্ছে আমরা মনোনমযুক্ত ইংরেজি শব্দ প্র্যাকটিস করব। তাহলে প্রথম শব্দ হচ্ছে মেন, তাহলে মেন কি, মনোনম, এই হচ্ছে ন, মেনশন, মনোনম, এই শান সেন শন থাকলে শকে যুক্ত, মেনশন।
তারপর হচ্ছে মানি, মনোনম ই, যেটাই মানি এটাই মিনি। মেন্টাল, এই মনোনম টাল, মেন্টাল। ও মেন, এই যে উই, এই মনোনম উই মেন। তার পরবর্তী বাক্য ম্যানার, এই শব্দ ম্যানার, মনোনম আর ম্যানার। মেমোরি, মনোনম এ হচ্ছে রি, মেমোরি। মিনিট, মনোনম ট, মিনিট। মান্থ, মনোনম এ হচ্ছে তো, মান্থ। মেনেস, মনোনম এ জ, মেনেস। তার পরবর্তী শব্দ হচ্ছে মেম্বার, এই মনোনম এই বয়ের মতো আর, মেম্বার। রিমেম্বার, এই রি মনোনম এ হচ্ছে বার, রিমেম্বার। তারপরে শব্দ হচ্ছে মনিটর, মনোনম ইটর, মনিটর। তারপর হচ্ছে ম্যানিপুলেট, মনোনম ই পু লয়ের মতো এট, ম্যানিপুলেট। তারপর হচ্ছে মনাক, মনোনম আক, মনাক। এখন আমরা কিছু বাক্য দেখি। মানি ইজ সুইটার দেন হানি। মানি ইজ সয়ের মতো উই, টয়ের মতো আর, সুইটার দেন হচ্ছে দেন, হানি এই হচ্ছে আনি লিখে পুরা দিলে কী হবে, হানি। তার পরবর্তী বাক্য দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ দ্য ম্যানেজার অফ আওয়ার হোস্টেল। দ্য ম্যান হু কেম হিয়ার, ইয়েস্টারডে ব্রিফ মনে রাখবেন, ইজ শর্ট, ইজ দ্য ম্যানেজার অফ আওয়ার হোস্টেল। তার পরবর্তী বাক্য আমাদের মেনি মেম্বার্স অফ আওয়ার ক্লাব হ্যাভ দ্য মিনিমাম মানি অ্যাবাউট দ্য ম্যানার অফ ওয়ার্ক। তাহলে মেনি না, তার পরবর্তী বাক্য হচ্ছে আই উইল কাম ইন দ্য নেক্সট মান্থ। আই উইল কাম ইন দ্য, নেক্সট হচ্ছে ন এক্স, নেক্সট ম তো, মান্থ, মনোনম তো, মান্থ। তার পরবর্তী বাক্য মেনি মেম্বার্স অফ আওয়ার ক্লাব হ্যাভ দ্য মিনিমাম মেমোরি অ্যাবাউট দ্য ম্যানার অফ ওয়ার্ক। মেনি মেম্বার্স অফ আওয়ার ক্লাব হ্যাভ দ্য মনোনম ই এ মাম, মিনিমাম মেমোরি অ্যাবাউটের বিপ হচ্ছে অ্যাবাউট এই দ্য ম্যানার অফ ওয়ার্ক হচ্ছে হচ্ছে ওয়ার্ক। তার পরবর্তী বাক্য দ্য ফেস অফ হ্যাভ ওমেন, দ্য ফেস অফ হ্যাভ ওমেন ইজ ফেমিলিয়ার টু মি বাট আই ক্যান নট রিমেম্বার হার নেম। দ্য ফেস অফ হ্যাভ ওমেন ইজ ফেমিলিয়ার টু মি বাট হচ্ছে বট, আই এ হচ্ছে ক্যান নট, রিমেম্বার হার এ হচ্ছে নেম। এতক্ষণ আমরা মনোনম দিয়ে কীভাবে শব্দ এবং বাক্য গঠন করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। এই মনোনমতে যদি আপনাদেরকে আরও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা সেই শব্দ অথবা বাক্য অথবা আসর যেটাই না পারেন সেটাই জানাবেন, সেটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর নিজেরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। 60 হচ্ছে প্র্যাকটিস, যে যত বেশি অনুশীলন করবে সে তত বেশি পারবে।